অলকা দিদি মারা গেছে মনে হয়। রাখি, তুমি এটা কি বলছো? আমিও তো সকাল থেকে অলকাকে দেখিনি। ভেবেছিলাম কোথাও গেছে বা হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। এটা আবার সেই ইচ্ছাধারী নাগিনের কাজ নয় তো? রুদ্রি, আমাদের অলকাকে তাড়াতাড়ি বাঁচাতে হবে, না হলে সব গন্ডগোল হয়ে যাবে। পিসিমা, তুমি সত্যি বলছো তো? আই মিন, তুমি ঠিক দেখেছো তো? আরে আরে আমি নিজে দেখেছি। তোমাদের যদি আমার উপর বিশ্বাস না হয় তাহলে আসো 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 আমার সঙ্গে, আসো আসো। হ্যাঁ, চলো চলো, এসো। নন্দ, এবার আমাকে বল, ওনাকে কি করে বাঁচাবো? তাড়াতাড়ি বল। রুদ্রি, তুই ওর চোখ থেকে বিষটা বার কর, তাহলে তাড়াতাড়ি বিষটা শরীর থেকে বেরিয়ে যাবে আর ওর জ্ঞান ফিরে আসবে। আর এই কাজটা করার জন্য তোকে ওম হিং ক্রিং নমঃ তোকে জপ করতে হবে। কি জপ করবি মনে আছে তো? ওম হিং ক্রিং নমঃ। তাড়াতাড়ি কর। ঠিক আছে নন্দ, ঠিক আছে। ওম হ্রিং ক্লিং নমঃ, 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 ওম হ্রিং ক্লিং নমঃ। এসো সবাই দেখবে, এসো। তোমরা আমাকে বিশ্বাস করছো না তো? এসো, আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি। এই ঘরের ভেতরে আমি নিজে দেখেছি অলকা দিদি, নিজে দেখেছি। ওম হ্রিং ক্লিং নমঃ, 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 ওম হ্রিং ক্লিং নমঃ। রুদ্রি, মন্ত্রটা কাজ দিচ্ছে, তুই আরেকটু চেষ্টা কর।
তোমরা সবাই এখানে দাঁড়িয়ে কি করছো? দিদি, তুমি তুমি ভিতরে, আবার তুমি বাইরে কি করে? হ্যাঁ, জগিং করার জন্য বাইরে গেছিলাম। বাইরে থেকে আসবো না তো কোত্থেকে আসবো? কিন্তু তোমরা সবাই এখানে কি করছো? কি হয়েছে? রাখি পিসি বলছিল তোমাকে স্টোর রুমে কোথায় সাপে কামড়েছে আর তুমি নাকি মরেই গেলে, সেই জন্যই তোমায় দেখতে এসেছিলাম। সত্যি রাখি, তুমি এত ভয় পেয়ে গেলে? কোনো সাপের এত ক্ষমতা নেই যে অলোকাকে মেরে দেবে। আরে সেই কথা তো আমিও বলছিলাম। রাখি, তুমি মনে হয় কিছু একটা ভুল দেখে ফেলেছো। ছাড়ো সেসব কথা। না বৌদি, আমি সত্যি দেখেছিলাম, আমি সত্যি বলছি। এসব বেকার কথা বন্ধ করো। মঞ্জুরি, তুমি রুদ্রিকে ডেকে আনো, আমাদের লেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমিও গিয়ে ফ্রেশ হয়ে আসছি। ওম হ্রিং ক্লিং নমঃ। 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 এখানে কি করছি? কি হয়েছে? উফ, আমার তো কিচ্ছু মনে পড়ছে না। হ্যাঁ, আমি তো সকালে আমার বেডরুম থেকে বাইরে এসেছিলাম, তাহলে এখানে কি করছি? আমার কিচ্ছু মনে পড়ছে না। উফ, কেন শিবশম্ভু তুমি আমার সাথে এরকম করছো? কেন আমায় এই নাগিনীর রূপ দিয়েছো? কেন? রুদ্রি, শিবশম্ভু বিনা কারণে কিচ্ছু করে না। ওনার কাছে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। সব ইচ্ছাধারী নাগিনীর কাছে কোনো না কোনো লক্ষ্য থাকে। তোর ওই রূপের পেছনে কোনো না কোনো কারণ আছে।
আর সেটা তুই খুব তাড়াতাড়ি জানতে পারবি। না নন্দু, আমাকে সারা জীবন আমাকে প্রত্যেক দিন সব বড়দের ঠকাতে হচ্ছে, মিথ্যে কথা বলতে হচ্ছে সবাইকে। আমি কাউকে মারতে পারবো না, কিন্তু আমার হাতে এইসব কেন করাচ্ছ শিবশম্ভু? কেন কেন এরকম হচ্ছে নন্দু? তাহলে তুই তোর শক্তিকে অন্যের উপকারের জন্য লাগা। সব ইচ্ছাধারী নাগিনী খারাপ হয় না। তুই জানিস নন্দু, আমি আজকে ঠিক সময় অলকা পিসিকে বাড়ির বাইরে নিয়ে এলাম। না হলে কি হতো বলতো? না হলে আমার সাথে আজকে বাড়ির লোক সব জেনে যেত। তোমরা সবাই আমাকে বিশ্বাস করছো না না? এসো, আমি আমি নিজে দেখেছি। এই ঘরের ভেতরে আমি নিজে দেখেছি অলকা দিদির সব দেহ। রুদ্রি, কালকে গণেশ চতুর্থী, শিব শম্ভুর পুত্রের জন্মদিন। তুই একদমই মন খারাপ করিস না, তোকে উনি নিশ্চয়ই কোনো রাস্তা দেখাবে। এটা তুমি কি করছিলে নাগেশ? এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তোমার ধ্যান কোথায় ছিল?
নাবো, তুমি নিচে নাবো। কিন্তু আমি তাড়াতাড়ি নিচে নাবো। বাহ মঞ্জুরি বাহ, এই নাগেশ তো নিজেই তোর খেলাটা সহজ করে দিল। তোর আর কিছু করার দরকারই নেই। আমি কি ভুল করেছি শহুরে বাবু? এই নে, এটা আমি তোর জন্য এনেছি। এটা তোর শরীরে থাকলে তুই তোর আসল রূপে আসবি না। দেখছি এই রুদ্রিও কিছু কম নয়, হাত পেতে নাগেশকে নিজের জালে আনার চেষ্টা করছে। বসো। এইটা তোমার সেফটির জন্য। নাগেশ, তুমি আমাকে বললে আমি তো করে দিতাম, তাই না? তোমার এইসব করার কি দরকার ছিল? ইটস ওকে। পাশে গেলে তুই সব জানতে পারবি যে রাগের ভিতরেও ভালোবাসা লুকিয়ে থাকে। তাহলে কি নন্দুর কথা সব সত্যি?